প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি ভালো আছেন। তো বরাবরের মতো আপনাদের মাঝে আজকেও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আজকের বিজ্ঞপ্তি হচ্ছে ভূমি মন্ত্রণালয় প্রকল্প পরিচালকের কার্যালয়। তো পুরো বিস্তারিত আপনাদের বলবো, পুরো ভিডিওটি দেখবেন। স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। 24শে ভাদ্র 8 সেপ্টেম্বর, স্মারক নম্বর এত, নিয়োগ বিজ্ঞপ্তি ভূমি মন্ত্রণালয়াধীন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় ঢাকার প্রধান কার্যালয় উপজেলা সার্কেল মেট্রো ভূমি অফিস সমূহের প্রদানের লক্ষ্যে সার্কুলে বেতন নিম্নবর্ণিত পদ সমূহের প্রকল্পে মেয়াদি জুন 26 অথবা প্রকল্পের মেয়াদ বৃদ্ধি পেলে মেয়াদকালীন পর্যন্ত স্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো প্রিয় দর্শক বন্ধু, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কোনো কাজে এসে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। আর বন্ধুরা, ভিডিও দেখতে দেখতে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো চলুন এবারে পদের সংখ্যা, নাম, গ্রেড এবং শিক্ষাগত যোগ্যতা আপনাদের দেখিয়ে দিই। তো পদের নাম, গ্রেড, সার্কুলার বেতন, সংখ্যা, বয়সসীমা। সিস্টেম অ্যানালিস্ট, গ্রেড 5, সার্কুলার বেতন 66,000, সংখ্যা একজন, বয়স 40 বছর, কর্মস্থল প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট, সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনালের নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী। ক, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ 4 বছর মেয়াদী সার্থক বা সমমানের ডিগ্রি। খ, কোনো সরকারি চাকরি, বেসরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সহকারী সিস্টেম অ্যানালিস্ট, প্রোগ্রামার, কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসাবে অন্যান্য 3 বছরের চাকরি। গ, নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণ করে গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। এবং গ, সংশ্লিষ্ট সেক্টরে স্বীকৃত কোনো উদ্ভাবন বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। প্রোগ্রাম 2, প্রোগ্রামার, গ্রেড 6, সার্কুলার বেতন 56,525, সংখ্যা একজন, বয়স 35 বছর, কর্মস্থল প্রকল্প ব্যবস্থা ইউনিট, সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল বিধি অনুযায়ী। তো এটাও মোটামুটি সেম আছে। তো আপনারা অনুগ্রহ করে কষ্ট করে পড়ে নেবেন। তারপরে আমরা চলে যাচ্ছি 3, সহকারী রক্ষণাবেক্ষণের প্রকৌশলী, গ্রেড 9, সার্কুলার বেতন 35,600, সংখ্যা একজন, বয়স যত, সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনালের নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ 4 বছর মেয়াদী সার্থক বা সমমানের। 4 নম্বরে আছে প্রশাসনিক কর্মকর্তা, গ্রেড 11, সার্কুলার বেতন 21,700, সংখ্যা একজন, বয়স 32 বছর, কর্মস্থল প্রকল্প ব্যবস্থা ইউনিট, নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত নিয়োগ বিধি অনুসরণ করে গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ, বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নজরগেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা 2014 সংশোধিত 2020 অনুযায়ী। ক, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা তৃতীয় শ্রেণীর সার্থক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং গ, তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট পদের কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 5, কম্পিউটার অপারেটর, গ্রেড 13, সার্কুলার বেতন 19,300 অথবা 18,200 অথবা 17,650, স্থানভেদী, সংখ্যা 120 জন, কম বেশি, বয়স 32 বছর, কর্মস্থল উপজেলার সার্কেল মেট্রো ভূমি অফিস, সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী। ক, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে সার্থক সম্মান বা সমমানের ডিগ্রি। এবং খ, তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট বা উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট পদের কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। নিয়ম ও বর্ণিত শর্তাবলী অনুযায়ী আবেদন ফর্ম পূরণ পরীক্ষার অংশগ্রহণ করতে হবে। 1, আগ্রহী প্রার্থীগণ 11/9/2025 তারিখ সকাল 10টা হইতে 5/10/2025 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টা পর্যন্ত অনলাইনে এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন। তো আপনারা অবশ্যই জানেন কোথায় আবেদন করতে হবে। আপনারা অনুগ্রহ করে দেখে অনলাইনে আবেদন করে নেবেন। আশা করি সবারই চাকরি হোক। অনলাইন ব্যতীত সরাসরি ডাকযোগ কোনো আবেদন গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল আবেদন বাতিল বলে গণ্য হবে। 2, 1/9/2025 তারিখে প্রার্থীর বয়স বিভিন্ন পদের সাথে উল্লিখিত বয়সসীমা এবং এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। যদি কোনো প্রার্থী বাংলাদেশী নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক সংখ্যালঘুদের অভিযোগ দণ্ডিত হন,
এবং কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন, তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না। 4, সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ অনুমতিক্রমে আবেদন করতে হবে। এছাড়াও মৌখিক পরীক্ষার সময় চাকরি প্রার্থীদের মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর সংস্থার অনাপত্তি সনদ দাখিল করতে হবে। 5, লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সময় নির্মিত কাগজপত্র দাখিল করতে হবে। ক, মৌখিক পরীক্ষার সময় সকল সনদ কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া অনলাইনে পূরণকৃত আবেদন ফর্ম সময় সকল সনদপত্র কাগজপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে, অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না। তাছাড়া জেলায় স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ কোটার প্রার্থীদের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেট মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। 6, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত সরকারি বিধি মোতাবেক সকল ধরনের কোটা পদ্ধতি 3 কোটায় প্রার্থীদের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেট মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত সরকারি বিধি মোতাবেক সকল ধরনের কোটা পদ্ধতি নীতি অনুসরণ করা হবে। পরবর্তীতে কোটা সংক্রান্ত অথবা নিয়োগ সংক্রান্ত বিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। এক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। 7, এ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন যদি থাকে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাবেন। 8 নম্বরে বলা আছে স্বাস্থ্যবিধি মেনে লিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষার অংশগ্রহণ করতে হবে। কেবলমাত্র লিখিত ও ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক সাক্ষাৎকারের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। এর জন্য কোনো প্রকার ডিএ প্রদান করা হবে না। 9, প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তিতে উল্লিখিত ন্যূনতম যোগ্যতার সাথে অসংলগ্ন হয় তাহলে দিলে কিংবা পরীক্ষার সকল বা অসাধু উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য, জাল কাগজপত্র প্রতিষ্ঠা হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। 10, কর্তৃপক্ষের কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগযোগ্য পদের সংখ্যার হ্রাস বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল পদের অধিকার সংরক্ষণ করেন। অনলাইনে পূরণকৃত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, এতিম, শারীরিক প্রতিবন্ধী, নগোষ্ঠী, তৃতীয় লিঙ্গ, আনসার, ভিডিপি কোটায় প্রার্থিতা দাবি না করলে পরবর্তী নতুন করে কোনো কোটায় প্রার্থিতার দাবি গ্রহণযোগ্য হবে না। 12, আবেদনপত্রের নাম, জন্ম তারিখ অন্য কোনোরূপ সাবটাইটেল ত্রুটি থাকলে পরবর্তী সময় সংশোধনের কোনো সুযোগ থাকবে না। 13, নিয়োগকৃত প্রার্থীগণ সংশ্লিষ্ট পদে গ্রেড সার্কুলার বেতন প্রাপ্য হবে এবং সার্কুলার বেতন নির্ধারণ সংক্রান্ত সময়ে সরকার কর্তৃক জারিকৃত আদেশ নির্দেশনা প্রযোজ্য হবে। 14, কম্পিউটার অপারেটর পদের প্রার্থীগণকে জেলাভিত্তিক বাছাই নিজ জেলায় প্রদান করা হবে। এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী এবং কেবলমাত্র পদের বিপরীত উল্লিখিত সময় বা প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য প্রযোজ্য। 16, লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষার সময়সূচি ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ও প্রকল্পের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ব্যবহারিক মৌখিক পরীক্ষার জন্য আলাদাভাবে কোনো সাক্ষাৎপত্র পূরণ করা হবে না। টেলিটক বাংলাদেশ কর্তৃক অনলাইনে আবেদন ফর্ম পূরণের নিয়ম, করণীয়, শর্তাবলী। অনলাইনে আবেদনপত্র পূরণ, পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 11/9/2025 সকাল 10টা। খ, অনলাইনে আবেদনপত্রের পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ 5/10/2025 বিকাল 5টা। উক্ত সময়সীমার মধ্যে উচ্চার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদন সাবমিট করার সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন। অনলাইনে আবেদনপত্রের প্রার্থীদের স্বাক্ষর দৈর্ঘ্য 380 পিক্সেলের, রঙিন ছবি দৈর্ঘ্যে 300 x প্রস্থ 300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদন সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহগ হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এই কপি জমা দিবেন। SMS পূরণের নিয়মাবলী, পরীক্ষার ফি প্রদান হলে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ পূরণ করে নির্দেশনার মধ্যে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটার ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে প্রার্থী একটি উইসার আইডি, ছবি, স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। যদি অ্যাপ্লিকেশনের কপিতে কোনো তথ্য ভুল থাকে বা অপৃষ্ট ছবি সম্পূর্ণ কালো, সম্পূর্ণ সাদা, ঘোলা বা ছবি স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আরও কোনো পরিবর্তন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে
প্রার্থী অবশ্যই উক্ত অ্যাপ্লিকেশন কপিতে তার সম্মিলিত তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য এবং স্বাক্ষর সংযুক্ত থাকা এর সঠিকতা বিষয়টি পিডিএফ কপি ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে। ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং 1-3 ও বর্ণিত পদের জন্য 200 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, মোট 223 টাকা, 223 টাকা, ক্রমিক নং 4 বর্ণিত পদের জন্য 150 টাকা, টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ 18 টাকা সহ মোট 168 টাকা এবং ক্রমিক নং 5 বর্ণিত পদের জন্য 100 টাকা, 100 ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা। আবেদন সাবমিট করার অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর, ক্ষুদ্র, নগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থীরা নিয়োগ পরীক্ষার ফি বাবদ 50 টাকা, টেলিটকের সার্ভিসেস বাবদ 6 টাকা, মোট 56 টাকা। আবেদন সাবমিট করার অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষ উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশগ্রহণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। কোনো প্রার্থী নির্ধারিত সময়ের পরে কোনো আবেদনপত্রের ফি দাখিল করলে তার আবেদন বিবেচিত হবে না। আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি SMS। তো আপনারা অনুগ্রহ করে, আশা করি সবাই যারা চাকরি প্রত্যাশী ভাই আছেন এটা দেখে আপনারা বুঝে নেবেন কীভাবে SMS করতে হয়। তারপরে বলা আছে জব প্রবেশপত্র প্রাপ্তি বিষয়টি টেলিটক.com বিডি অথবা ভূমি ব্যবস্থাপনা অটোমেশন ওয়েবসাইটে আপনার প্রার্থীর মোবাইল ফোনের নাম্বারের মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীদের যথেষ্ট সময়ে জানানো হবে। অনলাইন আবেদনপত্রের প্রার্থী প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখে। SMS করা প্রার্থী নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। SMS পরিত ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষা তারিখ, সময়, ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্মিলিত প্রবেশকারী প্রার্থী ডাউনলোড প্রিন্ট সম্ভব হলে রঙিন করে নেবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষার অংশগ্রহণের সময় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই পরিবেশন করতে হবে। শুধুমাত্র টেলিটক প্রিপেড মোবাইল ফোন নাম্বার থেকে প্রার্থীরা নিয়মিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি পিন পুনরায় করতে পারবেন। ইউজার আইডি জানা থাকলে আপনারা এই সিস্টেমে আপনারা দেখে নেবেন কীভাবে SMS করতে হয়। আমি এতগুলো বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আপনারা সুন্দরভাবে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে 121 অথবা মেইলে আপনারা যোগাযোগ করবেন, অবশ্যই উল্লেখ করতে হবে। অনলাইনে আবেদনের টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পূর্ণ করে প্রার্থী পতিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন ভূমি ভবন তেজগাঁও ঢাকার ওয়েবসাইট বিজ্ঞপ্তি সহ এত 10 সংক্রান্ত সকল তথ্য দেখা যাবে অথবা QR কোড স্ক্যান করে মাধ্যমে টেলিটকের জব পোর্টাল ওয়েবসাইটে সরাসরি পুরস্কার বিজয়ী পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময়, অন্যান্য তথ্য ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের ওয়েবসাইট, ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS শুধুমাত্র যোগ্য প্রার্থীকেই যথাযথ জানাবে। নিয়োগের ক্ষেত্রে যে কোনো ধরনের তথ্যগুলি কিংবা সুপারিশ বা ব্যক্তিগত অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে। দোয়া এবং আশীর্বাদ করি আপনার জন্য সবাই চাকরিটা পান। তো আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটি অবশ্যই লাইক দেবেন। আপনারা লাইক করলে আমাদের ভিডিও বানাতে উৎসাহ বাড়ে। ধন্যবাদ। ভালো থাকবেন, নিজের সুস্থতা রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন।